এই তিনটা প্রশ্নের জবাব দিলে আপনি জান্নাতি, প্রশ্ন জবাব দিতে পারেন না আপনি জাহান্নামী। কি বললাম আমি? এই তিনটার বাইরে কোন প্রশ্ন আছে কবরে? আর তো কোনো প্রশ্ন নাই। তাহলে এখন আমাকে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন যে হুজুর, এই তিনটা প্রশ্নের মধ্যে তো নামাজ নাই, এই তিনটা প্রশ্নের মধ্যে তো রোজা নাই, এই তিনটি প্রশ্নের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, না আছে? বলেন না আছে? এই তিনটা প্রশ্নের মধ্যে নামাজ নাই তো? আছে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কবরে জিজ্ঞাসা করবেন যে নামাজ পড়ছেন? কবরে এই প্রশ্ন তো করা হবে না। মানে বুঝাইতে পারিনি আমি। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তিনটার বাহিরে কোনো প্রশ্ন করা হবে না। এক নাম্বার হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার রাসূল সম্পর্কে বলো। এই তিনটি প্রশ্নের বাহিরে আর কোন প্রশ্ন কবরের মধ্যে করা হবে না। বাকি সব প্রশ্ন আপনাকে হাসরের দিন করা হবে। এখন আমি বলি, যদি হাসরের দিন করা হয়, তাহলে আল্লাহর নবী তো এই কথাটাও বলেছেন, নামাজ হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার প্রথম বাহন হবে। সুবহানাল্লাহ। তাহলে কবরে এই প্রশ্নগুলো করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? একদিন চিন্তা করছেন আপনি? এই প্রশ্ন তো আপনাকে করা হবে না। নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। তাহলে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয়ের মধ্যেই আপনার সব কিছুর উত্তর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যখন আপনাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন এই ইসলাম সম্পর্কে প্রশ্নের মধ্যেই আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সবকিছু এই একটি প্রশ্নের মধ্যে গোলমাল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নামাজি, আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন, কারণ এই প্রশ্নেই আল্লাহর পরিচয়ের মধ্যে আছে, এই প্রশ্নেই দ্বীনের প্রশ্ন আছে, এই প্রশ্নেই ইসলামের প্রশ্নের মধ্যেই আপনার নামাজ, রোজা সবকিছু এই একটি উত্তরের মধ্যে, সবকিছু একটার মধ্যে উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পড়ি না, একের ভিতরে সব